শুরুতেই জানিয়ে দেব নিজেদের পথেই ইসরায়েলকে শাস্তি দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিল ইরান। জানিয়ে দেব ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনুরোধ। জানিয়ে দেব বাইডেনের পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতির আলোচনা চায় হামাস। এছাড়া রয়েছে রাশিয়াকে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার নিজেদের পথেই ইসরায়েলকে শাস্তি দেওয়ার কঠোর হুঁশিয়ারি ইরানের। ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলের জন্য ইরানের কঠোর প্রতিশোধ আসছে খুব দ্রুতই। খতম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল আলী সাদমানি রবিবার রাশিয়ায় বলেছেন, প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া চলমান। এই সদর দপ্তর ইরানি সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত। আলী সাদমানি বলেছেন, এই প্রতিশোধমূলক পদক্ষেপের নানা দিক বিবেচনাধীন রয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইরান অবশ্যই প্রতিশোধ নেবে। এই হত্যাকাণ্ডে গত মাসের শেষের দিকে তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হানিয়া ইরানের রাজধানী ছিলেন। নৃশংসতার পরপরই ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্ক করে বলেছিলেন, ফিলিস্তিনি প্রতিরোধ নেতার রক্তের প্রতিশোধ নেওয়ার কর্তব্য ইরানের। ব্রিগেডিয়ার জেনারেল সাদমানি সোমবার থেকে বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া 10তম আন্তর্জাতিক সামরিক প্রযুক্তিগত ফোরাম আর্মি 2024-এ যোগ দিতে রাশিয়ার রাজধানীতে রয়েছেন। ইসলামিক রিপাবলিকান দেশটির সামরিক ও প্রতিরক্ষামূলক পণ্যের বৈচিত্র্যময় বিন্যাস প্রদর্শন করে টানা তৃতীয়বারের মতো ইভেন্টে অংশগ্রহণ করছে। এদিকে ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন। এক ফোন কলে তিনি এই আহ্বান জানান ইরানের নতুন প্রেসিডেন্টকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, একটি ভুল হিসাব নিকাশ ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে, এজন্য শান্ত ও সচেতন থাকার সময় এখনই। 2021 সালের মার্চে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং হাসান রুহানির সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এরপরই এই প্রথম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবার ফোনে কথা বলা হলো। তাদের মধ্যে দীর্ঘ 30 মিনিট আলাপ হয়। এদিকে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এবং জার্মানি ইসরায়েলে হামলার হুমকি বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এই 4 দেশের নেতা ইরানের হামলার বিপরীতে ইসরায়েলের প্রতিরক্ষা সুবিধা এবং ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছেন। সম্প্রতি হামাসের প্রধান এবং হিজবুল্লাহর একজন সিনিয়র নেতা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে রবিবার যুক্তরাষ্ট্র একটি সাবমেরিন পাঠিয়েছে, যা 154 টমাহক ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম এবং সমুদ্র থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এদিকে বাইডেনের পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতি আলোচনা চায় হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতির আলোচনা অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার ভিত্তিতে হতে হবে। নতুন কোনো শর্ত বা ফের নতুন দফায় আলোচনায় তারা রাজি নয় বলে মধ্যস্থকারীদের জানিয়ে দিয়েছে হামাস। এক বিবৃতির মাধ্যমে যুদ্ধবিরতির পরিকল্পনার জন্য মধ্যস্থকারীদের কাছ থেকে আসা চাপের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তারা বলেছে, যুদ্ধবিরতির আলোচনা যেখানে থেমে গিয়েছিল সেখান থেকে ফের নতুন করে শুরু করতে গত মে মাসে বাইডেনের দেওয়া রূপরেখা অনুসরণ করতে হবে। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যস্থকারীদের উচিত আরও কোনো দফা আলোচনা বা নতুন প্রস্তাব অনুসরণ না করে দখলদার ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা, যা দখলদারদের আগ্রাসন এবং গাজায় জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়া বন্ধ করবে। গত সপ্তাহে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মধ্যস্থকারীরা 15 আগস্ট যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির আলোচনার অংশ নেওয়ার জন্য ইসরায়েল ও হামাসকে অনুরোধ করেছিলেন। ইসরায়েল গত বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই বৈঠকে অংশ নিতে আলোচকদের একটি প্রতিনিধি দল পাঠাবে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থাপিত রূপরেখায় নতুন শর্তাদি যোগ করার পর যুদ্ধবিরতির আলোচনায় ব্যর্থ হয়। গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে মধ্যস্থকারীরা বলেছিলেন, 15 আগস্ট দোহা বা কায়রোতে আলোচনা হতে পারে। এক বিবৃতিতে ইসরায়েল ও হামাসকে আর বিলম্ব না করে অবশিষ্ট সব ফাঁকফোকর বন্ধ করতে এবং চুক্তি বাস্তবায়ন শুরু করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে রাশিয়াকে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান। ইরানের তৈরি ফাতেহ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে উদগ্রীব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েক ডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ইরান। ইরান অতি সত্বর তার ফাতেহ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মস্কোকে সরবরাহ করতে যাচ্ছে। ইউরোপের দুটি গোয়েন্দা সূত্র সংবাদ মাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত 13 ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি সই করেছে বলে মনে করা হচ্ছে। এর অধীনে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে, যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সূত্র জানিয়েছে, ফাতেহ 360 ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইরানে পৌঁছেছেন। 120 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম 150 কেজির ওয়ারহেড বহন করতে পারে রুশ সেনাদের প্রশিক্ষণ শেষে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে। মস্কোর নিজস্ব ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে, তবে বহরে ফাতেহ 360 যুক্ত হলে ইউক্রেনে হামলা জোরদার করতে পারে রাশিয়া। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, ইরান যদি এই ধরনের হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটোর মিত্ররা এবং G7-এর অংশীদাররা প্রস্তুত। মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সমর্থনের কারণে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়বে। ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক নজিরবিহীনভাবেই বেড়েছে। এতে প্রায়ই উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ 3 দিনের সফরে রাষ্ট্রীয় সফরে মস্কো যাওয়ার কথা রয়েছে তার। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, মাহমুদ আব্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। গাজা পরিস্থিতি নিয়ে তারা দ্বিপাক্ষিক আলোচনাও করবেন। এ ব্যাপারে মস্কোতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল বলেন, সবকিছু ঠিক থাকলে সোমবার বিকেলে মাহমুদ আব্বাস মস্কোতে পৌঁছাবেন। মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠকের দিন ধার্য করা হয়েছে। দুই নেতা গাজায় যুদ্ধ বন্ধে আলোচনা করবেন। রাশিয়ার ভূমিকা নিয়েও পরিকল্পনা করা হতে পারে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার জেরে গাজায় অভিযান শুরু করে নেতানিয়াহু সরকার। এই যুদ্ধে এখন পর্যন্ত 39,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং হাজারো আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে 70%-এরও বেশি স্থাপনা। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কড়া প্রতিক্রিয়া দেখালেও কঠোর সামরিক অভিযানের পক্ষে অনড় রয়েছে নেতানিয়াহু সরকার। এরই ধারাবাহিকতায় তারা যুদ্ধবিরতির চুক্তি নিয়ে গড়িমসি করেছে। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে 2টি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে। এছাড়া মার্কিন বাহিনীর পৃথক হামলায় লোহিত সাগরে একটি জাহাজও ধ্বংস হয়েছে, তবে তখন তাতে কোনো ক্রুজ ছিল না। আল জাজিরা শুক্রবার 9 আগস্ট প্রতিবেদনে এই তথ্য জানিয়েছিল। বলা হয়, সেন্টকম ইরান সমর্থিত গোষ্ঠীকে বেপরোয়া ও বিপজ্জনক বলে অভিযুক্ত করেছেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। তাই গোষ্ঠীটির তৎপরতা রোধে পদক্ষেপ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।